কবুতরগুলো চমৎকার সুন্দর, আসলেই অনেক সুন্দর, কিন্তু আমাদের জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো বেশি ভালো নেই, কারণ ইতিমধ্যে আমি আমার বাবাকে হারালাম, তারপর হারালাম আমার শ্বশুরকে। আমার বাবা হারানোর ঠিক 41 দিনের দিন আমার শ্বশুরকেও হারালাম। আমার বাসায় বেড়াতে এসে আমার শ্বশুর মারা গেলেন। তো আসলে মনটা অনেক খারাপ। আমাদের জীবনটা আসলে অনেকটাই এলোমেলো হয়ে গেছে। দুই বাবাকে হারিয়ে দুই পরিবারের দুইজন বটবৃক্ষ, দুইজনের ছায়া আমাদের মাথা থেকে চলে গেছে। আর তাদের ছায়া যে কতটুকু মূল্যবান, আমরা যারা বাবা হারা তারাই শুধু উপলব্ধি করতে পারি। আর যারাদের বাবা জীবিত আছেন তারা আসলে এটা ফিল করতে পারবে না। তবে কোনো এক সময় যখন বাবা হারা হবে তারা এই দুঃখটা, এই কষ্টটা অনুভব করতে পারবে। তবে দোয়া করি আল্লাহ পাক যেন এই দিনটা কারোর জন্য না আনে। তো আমি বুঝতে পারি বাবা হারার কষ্টটা যে কতটুকু যন্ত্রণার। এখন আমার স্বামী বাবা হারা, তো ওর দুঃখটাও আমি বুঝতে পারি। আর এটা আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, আমরা ছেলে মেয়েরা দোয়া করা ছাড়া আমাদের হাতে আসলে কোনো কিছু নেই। তো আজকে আমার বাসুরের বাসায় ছাদে আমার শ্বশুরের জন্য একটু মিলাদের আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি এতিম বাচ্চাদের খাওয়ানো হবে, তো তারই রান্নার আয়োজন চলতেছে। তো সব কিছু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আয়োজন করা হয়েছে। আর রান্নাগুলো খুব ভালো হয়েছে। আর আমার ভাসুর, আমার যা, তাদের অবদান আসলে এই মুহূর্তে অনেক বেশি ছিল। তাদের ঋণ আসলে কোনো দিন শোধ করা যাবে না। তারা আমাদের পাশে ঠিক আমাদের বাবা মায়ের মতোই ছায়া দিয়ে আমাদের পাশে সবসময় ছিল, আছেন, থাকবে, এটা আশা করি। আর তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আর আমার দুই বাবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। কখন কার দোয়ার হাত আল্লাহ পাক কবুল করে এটা আসলে আমরা বলতে পারি না। আল্লাহ পাক যেন দুই বাবাকে হেফাজতে রাখেন, তাদেরকে যেন জান্নাতবাসী করেন। আর দোয়া করা ছাড়া আসলে আমাদের হাতে কোনো কিছুই নেই। আসলে হুটহাট করে আমাদের জীবনটা এইভাবে এলোমেলো হবে কখনো কল্পনাও করে নেই। বাবা হারা তো হতে হবে, মা হারা, একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এইভাবে হুট করে আসলে এগুলো মেনে নিতে খুব বেশি কষ্ট হয়। এটা যে কত কষ্টের, কত যন্ত্রণার, এটা আসলে বোঝানো অনেক বেশি কষ্টের। তো এখানে রান্নাবান্নার আয়োজন প্রায় শেষ হয়ে আসছে। তো এখানে এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর এই যে সব কিছু বেড়ে রেডি করা হয়েছে, নামাজ পড়ে ইতিমধ্যে সবাই চলে আসছে। তো এখন সবাইকে খাওয়া দাওয়া হবে। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। আসলে খাওয়ার পর ভিডিওটা এডিট করছি। রান্নাগুলো আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছে। আসলে মানুষের রিজিকের খাবারগুলা অনেক মজা হয়। আর এখানে ভাবি এখন সব কিছু বেড়ে দিতেছে। তো সবাই দুই বাবার জন্য দোয়া করবেন। আর মেনে না নিয়ে তো আমাদের আসলে কিছু করার নেই। প্রতিটা পরিস্থিতি আল্লাহর সিদ্ধান্ত, সব কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করেন হয়তো আমাদের ভালোর জন্যই করেন। আর কি বলবো, আপনারা সবাই অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। আর ভাই ভাবির জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। তারা আমাদের জন্য আসলেই অনেক বেশি করছেন, যা আমরা বলে বা কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারবো না। আসসালামু আলাইকুম।